আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 480 কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের বিষয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। আগামীকাল আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত। আজ অমর একুশে ভাষা শহীদদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 18 জনের দেহাবশেষ শনাক্তকরণের পর পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সোমবার থেকে সারা রাজ্যেই মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে পাঠানো এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রথম দফায় 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে 1 মার্চের মধ্যে 240 কোম্পানি এবং 10 মার্চের মধ্যে বাকি 240 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছবে। 1 মার্চের মধ্যে যে বাহিনী মোতায়েন হবে তার মধ্যে রয়েছে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ এবং 21 কোম্পানি সিআইএসএফ, 27 কোম্পানি আইটিবিপি এবং 27 কোম্পানি এসএসবি জওয়ান। নির্দেশিকায় বলা হয়েছে, এই বাহিনীকে বর্তমানে এলাকা নিয়ন্ত্রণ, ভোটারদের আস্থা বৃদ্ধির কাজে ব্যবহার করা হবে। একটি কোম্পানির 9টি শাখার মধ্যে 8টি শাখা ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকবে। অপর একটি সেকশন নিয়োজিত থাকবে কুইক রেসপন্স টিম ও তদারকির কাজের জন্য। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসার নিয়োগের বিষয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে আজ হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের বৈঠক বসতে চলেছে। দুপুরের দিকে বৈঠক শুরু হতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চ পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় গতকাল এক নজিরবিহীন রায়ে এসআইআর প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেন। বেঞ্চ বলেছেন, প্রাক্তন এবং কর্মরত জেলা বিচারক বা অতিরিক্ত জেলা বিচারক স্তরের আধিকারিকদের এজন্য নিয়োগ করা যেতে পারে। বিচার বিভাগীয় ওই আধিকারিকদের সহায়তা করবেন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকরা। তাঁদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য করা হবে। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ঘটনা কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা নিষ্পত্তি করবেন বলেও জানানো হয়েছে। এদিকে এসআইআর এর অধীনে এ যাবৎ যতটুকু কাজ হয়েছে তার উপর ভিত্তি করে আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিশেষ ক্ষমতা সম্পন্ন বা এম্পাওয়ার্ড কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট গেজেট বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এখন থেকে ডেপুটি রেজিস্ট্রার জেনারেল সেন্সাস অপারেশন কমিটির মাথায় থাকবেন। কমিটির সদস্যদের ন্যূনতম আন্ডার সেক্রেটারি পদমর্যাদার অফিসার হতে হবে। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে সে বিষয়ে কেন্দ্র 2024 মার্চ মাসেই বিধি নিয়ম জারি করেছিল। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপোর আজ শেষ দিন। দর্শক উদ্ভাবকদের বিপুল আগ্রহে এই এক্সপোর মেয়াদ আরও একদিন বাড়ানোর কথা জানানো হয়েছিল। আজ সকাল 9:15 থেকে প্রদর্শনীর দরজা খুলে গেছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে দর্শকদের জন্য বিশেষ নিরাপত্তার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। এরপর শুনতে পাবেন আঞ্চলিক ভাষার তর্জমা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ অমর একুশে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21 ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানে অধুনা বাংলাদেশে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও বাংলা ভাষাকে প্রতিষ্ঠার দাবিতে ঢাকা শহরে ছাত্রদের প্রবল আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত, মোহাম্মদ সালাউদ্দিন সহ বেশ কয়েকজন ছাত্র।
ভাষা আন্দোলনে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একটি প্রতিবেদন। ভাষা শহীদদের স্মরণ করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই শুরু হয়েছে প্রভাত ফেরি। গণতন্ত্র ও মাতৃভাষার মর্যাদা জ্ঞাপক পোস্টার ও ব্যানার হাতে পদযাত্রায় সামিল হন নানা ভাষার মানুষ। গতকাল সন্ধ্যায় একাডেমি অফ ফাইন আর্টসের সামনে ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে পথ আলপনা, নাচ, গান ও কবিতা পাঠের মাধ্যমে সারা রাতের অনুষ্ঠান শেষ হয়েছে আজ ভোরে। শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়ালে খানিক আগেই শুরু হয়েছে সারাদিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য সরকারের উদ্যোগে ভাষা দিবসের মূল অনুষ্ঠানটি হবে বিকেলে কলকাতার দেশপ্রিয় পার্কে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই মঞ্চ থেকে আজ রাজ্য সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে মুর্শিদাবাদে ভাষা শহীদ আবুল বরকতের গৌরবময় সংগ্রামের কাহিনী স্মরণ করে জেলা জুড়ে বিভিন্ন সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠান ভাষা দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ দক্ষিণ কলকাতার বাঘাযতীনে শুরু হয়েছে ২১এর বইমেলা। কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৯ দিনের এই বইমেলার মূল ভাবনা হল আক্রান্ত আমার ভাষা। বিভিন্ন জেলা থেকে পরিযায়ী শ্রমিকরা আসবেন এই মেলায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের থিমে ৫২ জন চিত্রশিল্পী মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে ছবি আঁকবেন। বইমেলায় থাকছে ১০০টি স্টল। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডে ২৬ দিনের মাথায় নিহত ১৮ জনের দেহাংশ ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। আজ দেহাংশগুলি কাটাপুকুর মর্গ থেকে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যেসব দেহাংশ চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে পূর্ব মেদিনীপুরের ১৬ জন, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ১ জন, পশ্চিম মেদিনীপুরের ১ জন আছেন। চিহ্নিত এই কজন পরিবারকে আজ সকাল ১১টা নাগাদ কাটাপুকুর মর্গে উপস্থিত থাকতে বলা হয়। এ নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনকেও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় নরেন্দ্রপুর নাজিরাবাদ এলাকার ২টি গুদাম। এর মধ্যে একটি বহুজাতিক মোমো তৈরির কারখানা আর একটি ডেকোরেটার্সের গুদাম। আগুন লাগার সময় গুদামে কাজ করছিলেন বহু শ্রমিক। তাদের মধ্যে অধিকাংশই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সেই ঘটনায় ২৭ জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় নরেন্দ্রপুর থানায়। প্রায় ছাই হয়ে যাওয়া দেহগুলি শনাক্তকরণের জন্য ডিএনএ ম্যাপিংয়ের প্রয়োজন পড়ায় নিহতদের নিকটাত্মীয়দের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় পরীক্ষার্থীদের পা ঢাকা জুতোর বদলে চটি পরে যেতে হবে বলে জানানো হয়েছে। আগামী ১লা ও ৮ই মার্চ রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হবে। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সেই অ্যাডমিট কার্ডেই এ সংক্রান্ত নির্দেশিকা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬.৫ লক্ষ। পরীক্ষা কেন্দ্রে যে কোনো ধরনের বৈদ্যুতিন সামগ্রী নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্যই পরীক্ষার্থীদের এবার চটি পরে আসার নির্দেশিকা জারি করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যে আগামীকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও বাতাসের গতি প্রকৃতি বদলানো এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে সোমবার থেকেই সারা রাজ্যে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। ২১ ও ২২ তারিখ শুকনো আবহাওয়ায় থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গে। ২৩ এবং ২৪ দুই দিনে পার্টলি ক্লাউডি স্কাই হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে, এবং তার সঙ্গে আইসোলেটেড ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলাতে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ২ মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, ২ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি এবং ২ মেদিনীপুরে। শিয়ালদা দক্ষিণ শাখায় পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভারব্রিজ ভাঙার জন্য আজ রাত ১০টা ৪০ থেকে আগামীকাল সকাল ৬টা ৪০ পর্যন্ত ওই শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এ কারণে আজ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৪৮০ কোম্পানির সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের বিষয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। আজ অমর ২১-এ ভাষা শহীদদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর বিকেল ৫টা বেজে ১০ মিনিটে।